সো হে গাইজ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আরেকটি ভিডিও আমি নিয়ে চলে আসলাম। আমরা গিয়েছিলাম এক্সপো, 3 বান্ধবী মিলে আমরা গিয়েছিলাম এক্সপো। এখানে তোমরা নানা রকম জিনিস পাবে, জানোই ভালো করে প্রতি বছর যেমন এক্সপো বসে। তো মালদাবাসী অনেকে হয়তো চলে গিয়েছো, আবার অনেকে হয়তো যাওনি। তো আমি গেলাম। এখন অনেক দিন আমাদের বসবে এক্সপোটা, প্রায় 1 মাসের মতো থাকে, ঠিক আছে। 2 মাসও কোনো বার থেকে যায়। তো যাই হোক, তো আমরা 3 বান্ধবী মিলে চলে গিয়েছিলাম এক্সপো। তো এক্সপোতে ঘুরে আমরা দারুণ মজা করেছি, ঠিক আছে। বরদের সাথে হয়তো মজা হয় না, বান্ধবীদের সাথে বেশি মজা হয়। তো যাই হোক, আমরা অনেক কেনাকাটি করেছিলাম, ঠিক আছে। আমার একটা খুব সুন্দর লেগেছে এই দোকানটাতে, একটা মালা দেখলাম, তো মালা নিলাম। এই দোকানটা বিশ্বাস করো একদম রিজনেবল প্রাইসের মধ্যে, আমার একটু ভালোই লাগলো। এখান থেকে একটু বেশ কিছু আমরা কেনাকাটা করেছি 3 বান্ধবী। তো এখানে 20 টাকার সেল চলছিল, তো এখান থেকে আমরা কিছু কিনে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা আচারের কাউন্টারে গিয়েছিলাম। তো আচার দেখে কার কার জিভে জল এলো অবশ্যই বলো। আর আচার এমন একটা জিনিস, আচার ফুচকা এগুলো এমন একটা জিনিস, এগুলো দেখলে জিভে জল আসবেই। তো তার জন্য আমি ট্রাই করেছিলাম দুটোই। তো আরও অনেক খাবারের দোকান বসেছিল, অতটা ট্রাই করা হয়নি যে নেক্সট টাইমে আসবো। আমার এই জিনিসটা খুব ভালো লাগলো, মানে বকখালি ফিশ ভাজা। প্রথমে কী ভেবেছিলাম গাইজ বলো তো, যে হয়তো জিন্দা জিন্দা মাছ থাকবে, ওটাই যেরকম ভেজে দেয় সমুদ্রের ধারে ঠিক ওরকম ভাজবে। তো দেখলাম যে না, মানে মাছেরই আইটেম ছিল, বাট ওগুলো মানে ভাজা অবস্থায় যায়, ফ্রাই কাবাব হিসাবে এগুলো ছিল। তো ভালো লাগলো বেশ। তো তারপরে আমরা ওখান থেকে ঘুরে এসে আমরা আইসক্রিমের কাউন্টারে চলে আসলাম। তো আমরা 4টা আইসক্রিম অর্ডার দিলাম। তো বান্ধবীরা আমরা সবাই মিলে ভাবলাম চলো আমরা আইসক্রিম খাই, ঠিক আছে। তো আইসক্রিম খেতে খেতে আমরা একটু আড্ডাও মারলাম। তো একটা আন্টিকে দেখলাম রিয়াকশনটা। তো যাই হোক, এটা ওখান থেকে আড্ডা মেরে আমরা এসলাম ফুলের, মানে যেটা কাউন্টার বসেছিল ফুলের স্টলটা, ওই ফুলের স্টলে চলে আসলাম। এত সুন্দর ফুল ছিল, কাকুটাকে বলেছি কাকু আমি নেক্সট টাইম আসবো, তোমার ফুলগুলো আমি নিয়ে যাবো কয়েকটা। এবার বাচ্চাদের এই খেলনাগুলো দেখে বিশ্বাস করো আমার খুব উঠতে ইচ্ছা করছিল, কাশ আমি যদি বাচ্চা থাকতাম আমি উঠতাম। আমাদের বাবা মা বলতো না যে তোরা ছোটোবেলায় কতই জ্বালিয়েছি, বিশ্বাস করে এই জেনারেশনের বাচ্চার মতো জ্বালাইনি, মোটেও জ্বালাইনি। তো যাই হোক, তো ড্র্যাগনে আমার বান্ধবীর বাচ্চা আর ও উঠেছিল ড্র্যাগনে, আমরা উঠতে পারিনি, আমার মাথা টাথা ঘুরছিল। তো যাই হোক, আমার না শুধু বাচ্চাদের খেলনার পরেই আমার নজর যাচ্ছিল। আর আমি ভাবছিলাম আমি কাজ যদি ছোটো থাকতাম আমি উঠে যেতাম, ঠিক আছে। তো এই যে একটা জিনিস, এই যে এত বড় নাগরদোল্লা কে চড়ে ভাই, আমি চড়ি না, বিশ্বাস করবো খুব ভয় পাই। কেউ যদি অনেক টাকাও দেয় আমি তাও চড়বো না। তো এখানে আমার বান্ধবীরা গান করছি, আমরা যেহেতু আমাদের 3 জনকে দেখে না অনেকের জলে, অনেকের মানে কী বলবো খুবই জলে। তো যাই হোক, গানটা দিলাম না, অনেকে আবার জ্বালা ধরবে। তো আমি আমার